আশা করি সবাই ভালো আছেন। সো কিভাবে দিস পিসি থেকে ফাইল এক্সপ্লোরার মাধ্যমে আমরা ইমেজ এসইও করতে পারি সেটা আজকে দেখব। আপনাদের যে জায়গায় যে ফোল্ডারে আপনাদের যে ইমেজটি এসইও করতে চাচ্ছেন সেই ইমেজটিতে চলে আসবেন। এখানে আসার পর ক্লিক করার পর ডান সাইডে একটি ক্লিক করবেন মাউসের। তারপর এখানে নিচে দেখবেন প্রপার্টিজ। তো এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ইমেজ এসইও করার আগে অবশ্যই টাইটেল এবং ট্যাগগুলো রেখেছেন। সেই টাইটেল এবং ট্যাগগুলো এখানে ওপেন করে দেবেন একটা সাইডে। তো আমি নিয়ে নিলাম। তো আমি আমার টাইটেলটি কপি করে নেব। টাইটেল কপি করার পর এইখানে আমাদের দেখবেন যে অনেকগুলো লেখা থাকবে। এগুলো কিন্তু আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটির নেমগুলো। তো এগুলো আমরা রিনেম করব। এগুলো আমরা সিলেক্ট করার পর আমাদের যে টাইটেলটি আছে সেটা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমাদের টাইটেলটি নিয়ে নিছে। তো আবার আমরা একটি ক্লিক করব। ক্লিক করে মাউসের ডান বাটনে একটি ক্লিক করব। ক্লিক করে আবার প্রপার্টিসে আসবো। এখানে আসার পর এখানে দেখেন ডিটেলস। এই ডিটেলসে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা নতুনভাবে আমাদের যে টাইটেলটি আছে না সেই টাইটেলটি আবার আমরা কপি করে নেব। তো এই টাইটেলটি কপি করার পর এখানে দেখেন টাইটেল সাবটাইটেল। আমি আপনাদের ভালো করে দেখাই। এখানে দেখেন টাইটেল, তারপর দেখেন সাবটাইটেল, রিং, ট্যাগ এবং কমেন্ট। তো এই কমেন্টসটা আমাদের লাগবে না। আমরা এখানে টাইটেল, সাবটাইটেল, রিং, ট্যাগ দিয়ে এসিও করে দিব। তো আমরা প্রথমে আমাদের যে টাইটেলটি কপি করলাম সেই টাইটেলটি এখানে পেস্ট করে দিব প্রথমটায়। তারপর সাবটাইটেলের জায়গায় আমরা আবার ওই টাইটেলটি পেস্ট করে দিব। সো আমরা সাবটাইটেলের জায়গায় আমাদের টাইটেলটি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন রিং। তো রিং এটা আমরা 5 স্টার দিয়ে দেব। তো এইভাবে আমরা এক এক না করে যদি আমরা ডাইরেক্ট যদি 5 এইখানে একটি ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখেন আমাদের 5টাই নিয়ে নিছে। তো আমরা প্রথমে টাইটেল, তারপর সাবটাইটেল, তারপর রিং দেওয়ার পর আমরা অ্যাপ্লাই এ দিব। এটা অ্যাপ্লাই দেওয়ার পর আমাদের এগুলো নিয়ে নিবে। তারপর আমাদের যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো আমরা এক এক করে এখানে বসিয়ে দিব। আপনারা যদি একসাথে যদি সবগুলো বসিয়ে দিতে চান তাহলে কিন্তু এখানে নেবে না, দেখাবে নিবে কিন্তু। এটা হচ্ছে খেয়াল করেন, আমি যে আপনাদের দেখাই, দেখেন আমি সবগুলো কিন্তু নিয়ে নিলাম। এখানে আমার প্রায় 24টার মতো ট্যাগ আছে। এখানে দেখবেন সর্বোচ্চ 4টে থেকে 5টার মতো নেবে। তো আমি সবগুলো দিলাম দেখেন। তারপর যদি আমি অ্যাপ্লাই দিই দিয়ে ওকে দিলাম। আবার যদি আমরা আসি প্রপার্টিজ, এখান থেকে ডিটেলস, এখানে আমাদের কয়টা ট্যাগ নিয়ে নিছে, মাত্র একটা ট্যাগ নিয়ে নিছে। তো এই কারণে আমাদের যদি আমরা যদি একটা করে ট্যাগ দেই এখানে তাহলে কিন্তু আমাদের সব ট্যাগ গুলো নিয়ে নেবে, ঠিক আছে। তো আমরা প্রথমটা কেটে দিলাম। দেওয়ার পর আমাদের যে ট্যাগ গুলো আছে তো এখান থেকে আমরা কিন্তু এক এক করে নিতে পারি, অথবা আমাদের কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে সবগুলো এক এক করে কপি করে উইন্ডোজ ভি যদি চাপি আমাদের সব কপি শো করবে, ওইখান থেকে আমরা দিতে পারি। তো আমরা এটা কপি করলাম। কপি করে যদি আমরা এখানে পেস্ট করে দিই, দেওয়ার পর যদি আমরা অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু এটা আমাদের নিয়ে নেবে। তো এইভাবে আমি কয়েকটা দেখাই আপনাদের, নাহলে বুঝবেন না। তো এটা আমরা কপি করলাম। এটাও কপি করার পর এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আবার অ্যাপ্লাই দিব। তারপর আবার একটা কপি করে নেই। কারণ এই যে যেটা করে ছোট হবে, এখানে দেখেন, দেখেন এটা কিন্তু একটু লং, কিন্তু এইখানে দেখেন ইমেজ এসইও এই কথাটা কিন্তু একটু ছোট। তারপর দেখেন ইমেজ এসইও টিপস, এটা কিন্তু ছোট একটু। তো এরকম যদি ছোট হয় তাহলে আপনারা দুটো করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখাই দুটো করে নিয়ে। তো ইমেজ এসইও আমি নিলাম। কোথায় গেল? তো এখানে দেখেন আমি ইমেজ এসইও নিলাম। তারপর ইমেজ এসইও টিপস এটাও আমি নিয়ে নেব, ঠিক আছে। এই দুইটা আমি কপি করলাম। এই দুইটা কপি করার পর আমি এখানে এসে এটা পেস্ট করে দেব। তো এটা যদি আমি পেস্ট করে দিই, দিয়ে যদি অ্যাপ্লাই দেই, দিয়ে দেখেন আমরা দেখি, এই দেখেন আমাদের ইমেজ এসইও নিয়ে নিছে এবং ইমেজ এসইও টিপস এটাও নিয়ে নিছে। তো এইভাবে ছোটগুলো যে ট্যাগগুলো যদি আপনাদের হয় সেই ছোট ট্যাগগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তারপর আমরা যে লং যে ট্যাগগুলো আছে এগুলো আমরা এক এক করে নিয়ে কপি করে দেবো এখানে। তো এটা আমি কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দেব। তো এটা পেস্ট করার পর এখানে দেখেন এসইও, এটা কিন্তু ছোট একটি ওয়ার্ড। তো এটার সাথে আমরা কিন্তু লং টার্ম নিতে পারি। তো এই দুইটা আমরা নিয়ে দেখি। এই দুইটা আমরা কপি করলাম। কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দিব। তো এটা আমরা পেস্ট করলাম। পেস্ট করে আবার আমরা অ্যাপ্লাই দেব। যয়বার আমরা কপি করে পেস্ট করব ততবারে আমরা অ্যাপ্লাই দিয়ে দেব।
এপ্লাই দেওয়ার পর দেখেন আমার ২ টা নিয়ে নিছে। তো এইভাবে আমরা আমাদের যতগুলো ট্যাগ আছে সেই ট্যাগগুলো আমরা কপি করব এবং এসে এখানে পেস্ট করে দিয়ে এপ্লাই দিয়ে দেব। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ট্যাগ এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর এপ্লাই এ দিবেন। তাহলে আপনাদের এসইও কিন্তু এইখানেই হবে। তো এটা কিন্তু ১ম স্টেপ। এসইও, ইমেজ এসইও এটা কিন্তু ১ম স্টেপ। এর পরেরটা কিন্তু ফটোশপ থেকে এসইও করা লাগবে। তো এর পরের ভিডিওতে আমি দেব যে কিভাবে ফটোশপ থেকে আমরা এসইও করতে পারি। তো এইভাবে আপনাদের যতগুলো আমাদের এখানে দেখেন যতগুলো আমাদের কিওয়ার্ড আছে অথবা ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আমরা এক, এক করে এখানে এসে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিয়ে আবার ধরেন আমি সবগুলো পেস্ট করে দিয়েছি। হুম? দেওয়ার পর যদি আমরা এপ্লাই দেই, দেওয়ার পর আমরা এখানে আর কিছু করা লাগবে না। কমেন্টের জায়গায় যদি আপনারা চান তো আপনাদের চ্যানেলের নামটা দিতে পারেন অথবা আপনার যে ফাইবার গিগ আছে সেই গিগের টাইটেলটা দিছেন এখানে, এখানেও দিতে পারেন। তো এটা না দেওয়াই ভালো। দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের যে ইমেজটা সাইজ আছে সেই সাইজটা কিন্তু এখানে শো করবে কত পিক্সেলের, ঠিক আছে? এটা কিন্তু এখানে শো করবে। তো এখানে নিচে আসলে দেখবেন অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলো কোনো কিছুর দরকার নেই। তো আপনারা জাস্ট এখানে কি করবেন? ওকে দিয়ে দিবেন। যদি ওকে দেই দেখেন আমাদের ইমেজটা কিন্তু ফাইল এক্সপ্লোরার থেকে এসইও হয়ে গেছে। তো এটা যদি আমরা চেক করি যে আমরা যেগুলো দিলাম ওগুলো নিয়েছে কিনা। তো আবার আমরা প্রপার্টিসে আসি। এখান থেকে ডিটেইলসে আসবো। এখানে দেখেন আমাদের টাইটেল নিয়ে নিছে, সাবটাইটেল, রিং, ট্যাগে যদি আসি, এখানে দেখেন আমরা যতগুলো ট্যাগ দিয়েছি সবগুলো কিন্তু এখানে নিয়ে নিছে। তো এইভাবে কিন্তু আমরা ফাইল এক্সপ্লোরার থেকে অফ-পেজ এসইও করতে পারি। ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ফটোশপ থেকে এসইও করতে হয়। ফটোশপের এসইও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমেজের ক্ষেত্রে। এটা অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন। তো এইরকম করে যদি আপনারা এসইও করেন, এসইও করার পর যদি আপনার ধরেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ আপনার যদি ফেসবুকে যদি আপনি আপনার ফটো আপলোড করেন, আপলোড করার সময় যদি আপনার নামটাও দেন না, তো গুগলে আপনার নাম লিখে যদি সার্চ করে তো আপনার ছবি কিন্তু চলে আসবে। সো কথা হবে যেখানে আমি দেখাবো ফটোশপ থেকে কিভাবে এসইও করতে হয়। তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।